আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনারা আমাকে যেখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড। এখান থেকে আজকে গাড়িতে উঠে আমি চলে যাব যমুনা ফিউচার পার্কে। আসলে যেই কারণে যাওয়া সেইটা হচ্ছে ছোট্ট একটা ক্যামেরা কিনবো। সেই ক্যামেরা দিয়ে ছোট্ট করে ব্লগ ভিডিও বানাবো, আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে আমরা দুজনে গাড়িতে উঠে গেলাম, বাসে উঠে গেলাম আর কি। বাসে উঠে সিটে বসে পড়লাম। তারপর সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে রাস্তাটার সামনে। আসলে রাস্তার সামনে যদি গাছপালা একটু সাজানো থাকে কতই না সুন্দর দেখা যায়। তারপর আস্তে আস্তে ফ্লাইওভারের উপরে উঠে গেলাম। দেখতে পাচ্ছেন বাসের ভিতর থেকে কিভাবে ভিডিও করছি আমরা, আসলে দেখতে ভালোই লাগতেছে। তারপর কিছু দূর যে নামতে হচ্ছে, কারণ আমরা যেই বাসে উঠেছি সেই বাসটা আসলে কাগজপত্র দেখাচ্ছে। তারপর হাঁটতে হাঁটতে যাচ্ছি, যমুনা ফিউচার পার্কে কিছুটা আগে নামিয়ে দিয়েছে। তো আর কিছুটা রাস্তা আছে, এই কারণে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি একটা গাড়ির শোরুম। তারপর আশপাশে বিভিন্ন ধরনের দোকান রয়েছে। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আর গাড়ির শোরুমে দেখলাম গাড়ির শোরুমগুলো অনেক সুন্দর সুন্দর শোরুম। আশপাশে রয়েছে অনেক সুন্দর সুন্দর বিল্ডিংগুলা। তারপর অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা ভাবতেছি খাইতে যাব কোনো একটা হোটেলে। তো অবশেষে হোটেলে ঢুকে গেলাম। তারপর আমরা টেবিলে বসে পড়লাম, বসে অর্ডার করলাম ডাল। তো খাওয়া শেষে আমরা আবার রওনা দিলাম। তারপরে আমরা পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। যাওয়ার পর একটু ভিতরে গেলাম, ভিতরে যেয়ে দেখি শপিং মলের যে দোকানদাররা রয়েছে তারা ঢুকতেছে আস্তে আস্তে। তারপর আমরা দেখতেছি আশপাশের পরিবেশ। তারপর আমার বন্ধু কি বলে শুনুন। বন্ধুরা, এখন আমি আসছি যমুনা ফিউচার পার্কে একটা ক্যামেরা কিনতে। তো বন্ধুরা, তারপর কথা বলতে বলতে অবশেষে চলে গেলাম ভিতরে গিয়ে লিফটে উঠে গেলাম উপরে যাওয়ার জন্য। উপরে যাইতে যাইতে দেখতেছেন কত মানুষজন। এরপর উপরে উঠেই দেখি একটা স্বর্ণের দোকান। বাবা, কত স্বর্ণ রে ভাই! দোকানের নাম কুঞ্জ জুয়েলার্স। এরপর আমার বন্ধু বলল আমাকে একটা ভিডিও করলাম। তারপর দেখতে পাচ্ছেন হাঁটতে হাঁটতে সোজা যাচ্ছে। আসলে ভিডিওটা অনেক সুন্দর, দেখতে খুবই অসাধারণ। দেখতে দেখতে আমরা চারপাশে দেখতেছি। তারপর দেখেন, এরপর আমি বললাম বন্ধু আমার একটা ভিডিও কর। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে নানান রকম দোকান। আমরা যেই ফ্লোরে ঢুকেছি এটা হচ্ছে ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ, যেমন মোবাইল রয়েছে, এই জায়গায় কম্পিউটার রয়েছে, ক্যামেরা রয়েছে, বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ক্যামেরা মোবাইল রয়েছে এখানে। তারপর মাঝখানে যে দেখায় আপনাদের কেমন লাগে দেখেন, কত উঁচা, এক একটা ফ্লোর কত বড় বড়। তারপরে দেখতে পাচ্ছেন আমার বন্ধু জুতা দেখতেছে, আসলে তার গার্লফ্রেন্ডের জন্য জুতা কিনবে বলে। জুতা দেখা দেখির পাশে আমরা আরো কিছু দেখতেছি। অনেকগুলো ক্যামেরা দোকান ঘোরাঘুরি দেখার পরে একটা ক্যামেরা দোকানে ঢুকলাম। ঢুকে একটা ক্যামেরা পছন্দ হয়ে গেল। তারপর দোকানদারকে বললাম ক্যামেরাটা খুলুন, দেখি কেমন লাগে। ক্যামেরাটা খুলতেছে আস্তে আস্তে। তো সব কিছু খোলাখুলির পরে আসলে ক্যামেরাটা পছন্দ হয়ে গেল। তো ক্যামেরাটা আমরা নিয়ে নিলাম। তারপর নেওয়ার পরে আমরা চলে যাচ্ছি নিচের ফ্লোরে চলে যাচ্ছি। আসলে ক্যামেরাটার দামটা একটু বেশি পড়েছে, 6,500 টাকা। ক্যামেরাটার নাম হচ্ছে ওশেক অ্যাকশন ক্যামেরা 5K। আসলে টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে, তো তার জন্য আমরা বেশি দামি একটা ক্যামেরা কিনতে পারলাম না। ছোট্টখাটো একটা ক্যামেরা কিনলাম 5K অ্যাকশন ক্যামেরা। তারপর আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে নিচে চলে আসলাম। তো আমরা আস্তে আস্তে গেটের সামনে চলে আসলাম। গেটের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি এখন যমুনা ফিউচার পার্ক থেকে আমরা চলে যাচ্ছি, বর্তমানে বাইরে চলে আসলাম। এখন আমরা বাড়িতে চলে যাব।
তারপর এখন বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, খুবই জমজমাট। আর তার সামনে রয়েছে যমুনা টিভির অফিস রুম। তো আমরা হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছি, এগোচ্ছি সামনে। এগোতে এগোতে দেখুন আশপাশের পরিবেশ কেমন হবে। তো আস্তে আস্তে আমরা বাইরে চলে আসলাম। আর বাইরে থেকে মলটা কেমন দেখা যায় আপনারা দেখেন। ভিতর থেকে দেখতে দেখা যায় অনেক বড়। আসলে এটা অনেক বড়, বাইরে থেকে একটু ছোট লাগলেও ভিতরে অনেক বড়। তো আস্তে আস্তে এগোতে আমরা একেবারে চলে আসলাম যমুনা টিভির অফিসের একদম কাছে। আমরা সবাই জানি জুলাই মাসে যমুনা টিভি আমাদের অনেক হেল্প করেছে। তো রাস্তায় যাওয়ার পরপরই বৃষ্টি শুরু হলো। তারপর একটা দোকানে দাঁড়ালাম। দাঁড়াতে দাঁড়াতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাড়ি যাচ্ছে। তারপরে একটু হাঁটতে হাঁটতে আমরা গাড়িতে চলে আসলাম। এখন যেটা দেখতে পাচ্ছেন এইটা হলো গাড়ির ওপরে উঠেছি, আমরা দোতলা বাসে উঠেছি। এটা হলো জানলা দিয়ে আমরা ভিডিও করেছি। দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ লাগছে। এইখানে সিরিয়ালে রাখা হয়েছে দোতলা বাসগুলা। তো এরপরে একটা কাহিনী ঘটে গিয়েছে, একটু সামনে যেয়ে বাসটা থামিয়ে দেয়, তারপর আমাদের নামতে হয়। তো আস্তে আস্তে যাওয়ার পরে আমরা সামনেই নেমে যাই। সামনে দেখতে পাচ্ছেন আমরা টঙ্গী বাজার নেমে গিয়েছি। তো এইটা হলো ফ্লাইওভারের অবস্থা, এখনো কাজ শেষ হয়নি। আর বাইরের দৃশ্যটা দেখেন, খুবই অসাধারণ। তারপর বাড়িতে আসলাম, বাড়িতে এসে ক্যামেরাটা দেখালাম আপনাদের। দেখেন ক্যামেরাটা কেমন, ভালো লাগলে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। এটা হলো আমার কন্টেন্ট ক্রিয়েশনের ফার্স্ট একটা ক্যামেরা কিনেছি। আস্তে আস্তে ইনশাআল্লাহ সব করব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।